সাবজেল সৃষ্টি করছেন। আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারোর সাথে। যে আইজিপি, মন্ত্রী, এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মাফিক কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। হয় না, বিচার করা উচিত। তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমি প্রচন্ড ঘৃণা করি। উনি মানে কোন কাতারের মধ্যে পরে আমি জানি না। ওনাকে ডিভিশন দেওয়া হবে, অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন। ওখানে কি আইজিপি নাই? তিনি নাকি আইজিপির ঊর্ধ্বে। আমি মানে হতাশ। আমাদের তাজুল ভাই বা আইসিপি চরম ভালো কাজ করছে, এটা প্রকাশ করা যাবে না। মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না। যে সাহসিকতা, যে ভূমিকা, যে একটা সংশয় ছিল, এটা এন্ড হয়েছে। বাট আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না। অনেকে বলতেছেন, আমি শুনছি একটা সরলা বলতেছেন অনেকে নিরপরাধ, কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময়। এই অফিসারদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, নাই ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে। আমি এর ঘোর বিরোধী। দরকার হলে পুনঃ তদন্ত হবে, বাট কারাগারে রেখে, ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাটা চামিচ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না। বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না। দেশের যারাই সাথে জড়িত ন্যায় বিচার করতে হবে। আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের হাবিলদার সার্জেন্ট হোক, অফিসার যারা মনে প্রাণে কাজটা করতে, তাদের বিচার হওয়া উচিত এবং দেশের প্রচলিত আইনি বিচার হবে। ধন্যবাদ। আমি একটু একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি, ফেসবুকে দেখছি, এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসার দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য। আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে আমাদের আইন বিভাগ আছে, এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলে, জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি, ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন। 4টা আইন তারা অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই। সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে, এই 4টার জন্য করে নেই। 1 নম্বর, অপহরণ। সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই। 2 নম্বর, অবৈধ অন্তরীণ রাখা, আনলফুল ডিটেনশন, কোনো আইন নেই। 3 নম্বর, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কোনো আইন নাই। 4 নম্বর, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই, ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত, তাকে বাইরের কোর্টে করতে হবে। সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন, কোন রকমের কোনো আইন নেই। এটা নিয়ে অনেক টক শোতে দেখি আমি, ওনারা না জেনে কথা বলেন। আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত। মানুষ ওনারা বিভ্রান্ত করছেন, কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন। আমি স্পষ্ট বলতে চাই, তারা যে সমস্ত অপরাধ করেছে, আমি যে 4টার কথা বললাম, এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই। তাহলে কি তারা মাফ পেয়ে যাবে? না, তারা বেসামরিক আদালতে তাদের বিচার হতে হবে। ধন্যবাদ।